রেড রোড থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। জুমলা পার্টির ধর্মকে মানি না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুমলা পার্টির খারাপ ধর্ম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টি? हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा। अगर आप लोग सब एक साथ में रहेगा, एक कट्टा में रहेगा। चुनाव का टाइम में बहुत बड़े बड़े बात करते हैं, मैं चुनाव का बात नहीं करती हूँ। রেড রোডের মঞ্চকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেড রোড থেকে যে অশান্তির চেষ্টা চালানো হচ্ছে, যেখানে নাকি লাল আর গেরুয়া শিবির এক হয়ে গিয়েছে, এমনটাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখনো পর্যন্ত মোথাবাড়ির ঘটনায় কেন কাউকে গ্রেফতার করা হলো না, এই প্রশ্নের কোনো উত্তর নেই পুলিশ মন্ত্রীর কাছে। এই প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারছেন না যে কি কারণে পুলিশ আটকাতে পারলো না মোথাবাড়ির মতো ঘটনা। এই বিষয় থেকে একেবারে সরে গিয়ে সরাসরি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে অশান্তি নিয়ে যে রাজনীতি প্রসঙ্গ তিনি উত্থাপন করছেন, তাতে তিনি বলছেন গেরুয়া আর লাল শিবির নাকি এক হয়ে কাজ করছে। কি বললেন রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए, आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ। कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। कॉन्स्टिट्यूशन में क्या बोला, हम लोग सेकुलर है, बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का। आज लाल और गेरुआ एक हो गया, होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে দুটো জিনিস করলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, রেড রোড থেকে ধর্মীয় মঞ্চকে রাজনীতির কাজে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে বামেরা বলছে। যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে রাজনীতির করছেন এবং তিনি বলছেন যে এই যে মোথাবাড়ির গোটা ঘটনা, অশান্তি, তার পেছনে নাকি ষড়যন্ত্র রয়েছে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবার শুনুন। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের পরিবারের সবার আগামী দিনগুলো আনন্দময় হোক, সমৃদ্ধশালী হয়ে উঠুক, এবং তার সাথে সাথে আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে। সজল বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। দুটো প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে উত্থাপন করেছেন। ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন মোথাবাড়ির ঘটনায় গ্রেফতারি কজন হয়েছে কি সে বিষয়ে তিনি মুখে কুলু পেটেছেন। তিনি বলছেন এখানে নাকি বামেরা অর্থাৎ লাল আর গেরুয়া শিবির চক্রান্ত করেছে, এটা একটা দিক। আরেকটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুমলা পার্টির ধর্মকে মানি না। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করবেন বলেই কাল সারা রাত জেগে থেকে প্রায় আজকে ভোর হওয়ার আগে, সূর্যের আলো ফোটার আগে মুসলমানের ভেগ ধরে, মুসলমান মহিলার ভেগ ধরে মমতা ব্যানার্জি থেকে মমতাজ বেগম হয়ে তিনি ধর্মতলায় বা রেড রোডে গিয়ে পৌঁছেছিলেন।
আজকের দিনটা সৌহার্দ্যের দিন। হিন্দু মুসলমান একে অপরকে আলিঙ্গন করে, মুসলিমরাও তার নিজেদের আত্মীয় পরিজনকে একে অপরকে আলিঙ্গন করে এবং শুভেচ্ছা বিনিময় করে, শুভ কামনা জানায়। কিন্তু আপনি আমায় বলুন, মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে সকাল থেকে কি করলেন? গিয়ে খালি বললেন দাঙ্গা 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 দাঙ্গা। তাদের মাথায় সকাল থেকে বীজ ঢোকালেন যাতে রামনবমীর দিন দাঙ্গাটা বেশ কষিয়ে হয়। একটাও বলেননি যে আপনারা কেউ এমন কাজ করবেন না যাতে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়, এই ধরনের কথা বললেন না। শুধু উস্কানি দিয়ে গেলেন, শুধু প্ররোচনা দিয়ে গেলেন। ধর্মের নামে রাজনীতি উনি করছেন, ধর্মের নামে রাজনীতি করছেন বলেই তো হিন্দু ঘরের মহিলা, হিন্দু ঘরের বলে আর জানি না, হিন্দু গর্ভে জন্মগ্রহণকারী মহিলা তিনি মুসলমান সাজছেন। জান না আপনি, কিন্তু আপনাকে মুসলমানের ভেগ ধরার কি দরকার? হ্যাঁ, আর বলছেন সরকার তোমাদের জন্য আছে, দিদি তোমাদের জন্য আছে, ভাইপো তোমাদের জন্য আছে। তাহলেই তো আরেক পক্ষ ভাবতে শুরু করেছে তাহলে আমাদের জন্য কি আছে। আমাদের জন্য তখন তো প্রভু রামচন্দ্র ছাড়ার কোনো গতি নেই। যদি একটা সরকার, একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়কে সমর্থন করে, তাহলে আরেকটা সম্প্রদায় কত অসহায় হয় সেটা কখনো আপনারা ভেবে দেখেছেন? হ্যাঁ, সাম্প্রদায়িক রাজনীতি করি না। আজকে প্রথম সকালবেলা গিয়েই যে কাজটা করেছেন দুটো সম্প্রদায়ের মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ। আমি এ বিষয়ে শুনে নেব বিজেপি সাংসদ খগেন মুর্মু ঠিক কি বললেন। যারা জিহাদি যে সমস্ত সংগঠন এখানে কাজ করছে, সেই জিহাদি সংগঠনগুলোকে ধরছেন না কেন? সংগঠনের সঙ্গে যুক্ত যারা প্রকাশ্যে এই সমস্ত সনাতনী ধর্ম বিরোধী কথাবার্তা বলছে, স্লোগান তুলছে, হিন্দুদের জবাই করার কথা বলছে, এই সমস্ত জিহাদিদের এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করছেন না কেন? তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না কেন? আসলে উনি এই সমস্ত কথা বলে মানুষকে উনি একটু বোঝাতে চান যে আমি নিরপেক্ষ। আসলে উনি নিরপেক্ষ নন। এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আর একই সঙ্গে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো। বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য সক্রিয় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী রোহিঙ্গা এবং যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছেন তাদের নাম রেখে দিতে চাইছেন। আপনি যদি অন্যভাবে বিচার করে দেখেন তাহলে দেখতে পাবেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় মুসলমানরা। তার মানে যারা ভারতীয় মুসলমান আছেন তাদেরও এই ক্ষতি করছেন। তো এই বিষয়টা বুঝতে হবে, এটা কোনো বিভাজনের রাজনীতি নয়। আমাদের লড়াই কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমরা পশ্চিমবঙ্গবাসীর আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করতে চাই। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় সেটার লক্ষ্যে আমরা এগোতে চাই। যে বদ্ধ উন্মাদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সে কথা আমি বহুবার বলেছি, আবারও বলি, উনি পশ্চিমবঙ্গকে বিভাজন করবার সমস্ত পরিকল্পনা ওর মস্তিষ্কে আছে। উনি একেবারে আরএসএস এর নির্দেশে এই কাজটা করছেন এবং এখন যেহেতু সর্বত্রই বামেরা তারা আন্দোলন করছেন, সম্প্রীতির পক্ষে কথা বলছেন, সেজন্য তিনি ঘাবড়ে গিয়ে এখন লাল গেরুয়া এক এই কথা বলে স্বাভাবিক সৌন্দর্য সম্প্রীতিমূলক পরিস্থিতিটাকে নষ্ট করার চেষ্টা করছেন। সবচেয়ে বড় বিভাজনের বীজ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।